হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন। আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের সকলের ভালোই লাগবে। ভগবানের জন্য রান্না বসিয়ে দিয়েছি। এদিকে আলু ভাজাটা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। আর এদিকে পটলটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে বসিয়ে দিচ্ছি। সমস্ত কিছু একদম সবজি যা যা করব ভগবানের জন্য সবটুকুই আমি আগে থেকেই সব কিছু বানিয়ে রেডি করে রেখে দিয়েছি। প্রথমে ঝিরিঝিরি করে আলু ভাজা করে নিলাম, তারপরে যে পটলটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি পটলটা এদিকে আস্তে আস্তে ভাজা হতে থাকবে। আর এদিকে পটলের জন্য আলুটা বানানো হয়নি, ওইটাই এখন আমি আলুটা বানিয়ে নিচ্ছি। প্রথমে রান্নাঘরে এসে আগে আলুটা ঝিরিঝিরি করে বানিয়ে নিয়েছিলাম, কারণ ঝিরিঝিরি করে আলুটা বানাতে তেলটা বেশি লাগে। তো ওই তেলটার মধ্যে আবার এই যে পটল আলুর সবজিটা হয়ে যাবে, ওর জন্য আগে ঝিরিঝিরি আলুটা ভাজা বানিয়ে নিয়েছি। ওটা আগে ভেজে নিলাম, ভেজে উঠিয়ে তেলটা ছিল, তেলটার মধ্যে অনেকটা বেশি তেল থাকে। তো তেলটার মধ্যে পটলটা ভাজা বসিয়ে দিচ্ছি, পটলটাকে ভালো করে ভাজতে হবে। আর এই ফাঁকে আমি আলুটাও বানিয়ে নিচ্ছি। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছিল না, তাই ভাবলাম ভিডিও দিই। ভগবানের সেবার কাজের ভিডিওই, ফুল ভিডিও করা হচ্ছিল না। শর্ট ভিডিও দিই প্রতিদিনই, কিন্তু ফুল ভিডিও দেওয়া হচ্ছে না। এদিকে আলুটা আমার বানানো হয়ে গেছে, এটাকে ধুয়ে এখন নেব। আর এদিকে পটলটা ভাজাটা অনেকটা হয়ে এসছে, আরও ভাজা হবে। পটলটা ভালো করে না ভাজা হলে অত ভালো হয় না টেস্ট। পটল আলুর সবজি করলে পটলটাকে বেশি ভালো করে ভাজলে ভালো হয়। এদিকে কিন্তু পটলটা আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। আর এখন আমি কড়াইয়ে যেইটুকু তেল আছে ওর মধ্যে সমস্ত ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, জিরে, এগুলো সব দিয়ে আমি আলুটা বসিয়ে দিচ্ছি। আলুটা খুব ভালো করে ভেজে নেব। তারপরে মশলা দিয়ে দেব, মশলা দিয়ে কষিয়ে নেব। ভগবানের জন্য রান্না করা যে কতটা আনন্দের তা বলে বোঝানো যাবে না। আমরা প্রতিদিনই কিছু না কিছু রান্না করি, কিছু না কিছু করি। সেটা যদি সম্পূর্ণ ভগবানকে সমর্পণ করে, ভগবানকে অফার করে যদি সেই প্রসাদটা পাওয়া হয়, তার মতন শান্তি আর কিছুই নাই। তাই আমি সবসময় এই কথাটাই বলি, এর মতন আনন্দ আর কিছু নাই ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ পাওয়া। ভক্তিপথে থাকতে গেলে জীবনে অনেক বাধা অতিক্রম করতে হয়, তারপরেই এখানে আসা যায়। এখানে আসা অতটা সহজ নয়, যতটা মনে হয় লোকে ততটা কিন্তু সহজ নয়। সবার জীবনেই কিছু না কিছু সমস্যা, প্রবলেম থাকে সবার জীবনে। যারা যারা ভক্তিপথে আসে তারা খুব সহজেই কিন্তু আসতে পারে না। ভগবান সবাইকে কিন্তু পরীক্ষা নেয়, পরীক্ষা নেওয়ার পরেই সে আসতে পারে। সেই পরীক্ষা নেয়, যদি কেউ হাল ছেড়ে দেয় তাহলে তার ব্যর্থতা। কিন্তু ভগবান সব সময় দেখে যে কে কতটা ধৈর্য সহকারে এই পথে টিকে থাকতে পারে। আমার তো মনে হয় আমার আশেপাশে যারা আছে সবাই যেন এই ভক্তিপথে আসে, সবাই যেন খুব ভালোভাবে সবাই মিলে খুব সুন্দর করে এই জীবনটা, মনুষ্য জীবনটা যেন আমরা ভালোভাবে কাটায় ভগবত ধামে পৌঁছাতে পারি, ভালো ভালো কর্ম করে ভগবানের নাম কীর্তন করে। এদিকে পটল আলুর রসাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দুধটা জাল দেওয়া হয়নি, এটাও আমি দুধটা ছেঁকে নিলাম। এদিকে দুধটা বসিয়ে দেবো, এদিকে দুধটা বসিয়ে দিলাম, দুধটা জাল হোক। আর এদিকে আজকে ভগবানের জন্য কি রান্না করলাম সেটাই আমি। এদিকে অন্নটা হয়ে গেছে, এই যে আলু ভাজা আর সঙ্গে আলু পটলের তরকারি। আজকে ভগবানের জন্য এইটুকুই রান্না হয়েছে। আর আজকে ভগবানের জন্য আছে মোহনভোগ। কালকে ছোটো কাকু এসেছিলো, তো ছোটো কাকু এই মিষ্টিটা এনেছে, তাই ভগবানের জন্য রেখে দিয়েছিলাম। এইদিকে দুধটা রেখে দিলাম রাত্রিবেলা ভগবানের ভোগের জন্য। এই যে আজকে ভগবান দর্শন করুন, ভগবানের দর্শন করুন, আজকে গোপাল সোনাদের দর্শন করুন। আর এই যে আজকে ভগবানের ভোগ দর্শন করুন। ভগবানের জন্য আজকে এইটুকুই আয়োজন করছি। আপনারা সকলে ভগবানের ভোগ দর্শন করুন, ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। ভগবানের ভোগ উঠিয়ে নিয়ে গিয়ে এখন সবাইকে প্রসাদ দেব। প্রসাদটা নিয়ে গিয়ে এখন সবাই আমরা প্রসাদ পাবো। সবার আগে মিশিতাকে প্রসাদ দিয়ে আসি। মিশিতাকে আমি প্রতিদিনই প্রসাদ দিই, আর মিশিতা প্রসাদ খুব ভালোবাসে। এই যে মিশিতা এখন খালি গায়ে আছে, ও প্রতিদিন প্রসাদ পায়, ওই জন্য আমাকে দেখলেই বলে প্রসাদ প্রসাদ। এই যে কুট্টুটা। এখন আমি চলে আসছি সন্ধেবেলা ভগবানের জন্য একটু বানিয়ে নেব সুজি। তার জন্য বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে ভগবানের জন্য একটু সুজি বানিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা একটু ভালো করে ভেজে নেব, একটু ভালো করে না ভাজলে ভালো টেস্টটা আসে না, ওই জন্য এটাকে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। এদিকে দুধটা রেখে দিয়েছিলাম, ভাবছি সুজিটার মধ্যে দুধ দিয়ে সুজিটা বানিয়ে দেব। সুজিটা বানিয়ে নেব, তারপরে ভগবানকে ভোগ নিবেদন করে দেবো। তারপরে ভগবানকে আরতি করে, সন্ধ্যা আরতি করে, তারপরে সমস্ত গোপাল সোনাদেরকে
শয়ন দিয়ে দেব। এই যে সুজিটা আমার ফুটছে, একটু সময় লাগবে। আগে আমি এই যে সন্ধেবেলা ভগবানের সেবার, যে ভগবানকে কী করে সেবা দিই সেটা আমি এখনও পর্যন্ত ভিডিওতে করিনি। আজকে প্রথম সন্ধেবেলা ভগবানের সেবার ভিডিওটা করছি। তো এই যে আজকে এই যে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, আমার আরতি করাও হয়ে গেছে। এখন ভগবানকে আমি শয়ন দেব। শয়ন দেওয়ার আগে আপনারা সকলে একবার ভগবানের দর্শন এবং এই যে ভোগ দর্শনটা করে নিন। সমস্ত কিছু হয়ে গেছে আরতি টারতি। এখন আমি ভগবানের চরণ থেকে সমস্ত ফুলগুলো উঠিয়ে নেব। ভগবানের সেবায় যে সমস্ত ফুল দিয়ে দিয়েছিলাম সেগুলো সব আমি উঠিয়ে পরিষ্কার করে নেব। ভগবানকে শয়ন দিতে হবে, তো ওই জন্য। গোপাল সোনারা তো আর এইভাবে ঘুমোতে পারবে না রাত্রিবেলা, তার জন্য ওদের সমস্ত মুটুক সব কিছু ছাড়িয়ে, ড্রেসপত্র সব ছাড়িয়ে দেব। আমরা রাত্রিবেলা শোয়ার সময় কি এত কিছু পরে শুয়ে থাকতে পারি? তাই তো গোপাল সোনাদেরও কষ্ট হয়, তাই না? ওই জন্য ওদের সব কিছু আমি সরিয়ে দিই। গলায় মালা, বাঁশি সব কিছু আমি সাইড করে রেখে তারপর ওদেরকে আমি রাত্রিবেলা বিছানায় শুইয়ে দিই। সারাদিনে এইভাবেই গোপালদের সেবা করি আমি যতটুকু পারি। আরও অনেক ভক্তরা আছে যারা গোপালদের জন্য অনেক কিছু করে, আমি তো অত কিছু করতে পারি না। সামান্য এইটুকুই গোপাল সোনাদের জন্য করতে পারি। ভুল ত্রুটি ক্ষমা করবে ভগবান আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি। যা করি মন থেকে করার চেষ্টা করি। এই যে গোপালকে, কেশবকে আমি সমস্ত ড্রেসটা ছাড়িয়ে দিয়েছি। আমি যেহেতু গরম, তো আমি একটা জাঙ্গিয়া টাইপের একটা প্যান্ট পরিয়ে দিয়েছি। আর এই যে খালি গায়ে আমি মশারির মধ্যে বালিশ দিয়ে একটু আদর করে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর যারা নতুন দেখছেন আমার ভিডিও তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভগবানের উপর বিশ্বাস রাখবেন আর বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন। তাহলে আজকের মতন আসি। রাধে রাধে, হরি বল।